আসসালামু আলাইকুম। এখন রাত্র ৩টে বাজে। আমরা আমাদের এক সহকর্মীকে অন্যায়ভাবে শেরেবাংলা নগর থানায় আটক করা হয়েছে। আমরা এই খবরটি জানার পরে সেখানকার ওসি, ডিসি এমনকি ডিআইজি লেভেলেও আমরা যোগাযোগ করেছিলাম যে আমাদের সহকর্মীকে কেন অন্যায়ভাবে থানায় আটক করা হয়েছিল। সেক্ষেত্রে আমাদেরকে জানানো হয়েছে যে এনবিআর এর আপনার চেয়ারম্যান জনাব আব্দুর রহমান, ওনার বিরুদ্ধে প্রতিবাদ করায় এনবিআর একটি মামলা করেছিল। সেই মামলায় আমাদের শেরেবাংলা থানার আমাদের সহকর্মী জিল্লুরকে গ্রেপ্তার করা হয়েছিল। তো এটা আমরা খুবই বিস্মিত হয়েছি যে আমাদের একজন সহযোদ্ধাকে এই সময়ে সিম্পল একটা প্রতিবাদের কারণে গ্রেপ্তার করা হয়েছে, এবং সেই প্রতিবাদটি ছিল যে এনবিআর এর চেয়ারম্যান জনাব আব্দুর রহমান ওনার বিরুদ্ধে প্রতিবাদ করায়। তো সেটি নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার পরে ওনারা বলেছে একটি সরকারের উঁচু মহল থেকে মামলা হয়েছে। আমরা যে বিষয়টি বিশেষ করে অনেকদিন ধরে কনসার্ন দেখে আসছিলাম যে এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের মাধ্যমে যেমন আমলাতন্ত্রে আওয়ামী দুর্বৃত্তদের পুনর্বাসন হচ্ছে, অনেকের সুরক্ষা হচ্ছে। সেটাই দেখতে পেলাম যে এনবিআর এর চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন করেছে, যে কারণ তিনি আওয়ামী লীগের আমলে সচিব ছিলেন। সেটা একটা কজ। তাকে এখন চেয়ারম্যান হিসেবে থাকার ফলে তার বিরুদ্ধে কথা বলা যাবে না, এবং কথা বললে তাকে মামলা করে ধরতে হবে। এইটা একেবারেই শেখ হাসিনার স্টাইল। এই স্টাইলকে আমরা সমর্থন করতে পারি না, যে কারণে আমরা মধ্যরাতে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন, যেটা ডিওএইচএস এর ১ নম্বর রোডের ১৫১ নম্বর বাসা, সেই বাসার নিচে আসছি যে ওনার কাছে আমরা জবাবদিহিতা চাই যে কেন আমাদের সহকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হবে, এবং এই জবাবদিহিতা না নিয়ে আমরা এখান থেকে যাব না। উত্তর সন্তোষজনক না হলে প্রয়োজন হয়নি যে এখানে যেখানে আন্দোলন সংগ্রাম জেল জুলুমের মধ্যে দিয়ে তার আজকে উপদেষ্টা হয়েছে, সেখানে আজকে আমাদের কথার গুরুত্ব থাকবে না। এবং সবচেয়ে আশ্চর্যজনক কথা যে শেখ হাসিনাও তো এইভাবে করে নাই যে তার বিরুদ্ধে প্রতিবাদ করলেই বা তার সচিব আমলাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে মামলা দিয়ে ধরাতো। তো এই চরিত্রকে, এই বৈশিষ্ট্যকে আমরা সমর্থন করতে পারি না। তো যে কারণে আমরা মধ্যরাতেই আমরা এসেছি। ওনার যে নাম্বারটি ছিল ব্যক্তিগত ব্যবহৃত, সেই নাম্বারটি থেকে আমরা অনেকবার ট্রাই করেছি, হয়তো উনি ঘুমিয়েছেন, যেখানে পাওয়া যায়নি। তবে এখন আমরা ওনার বাসার নিচে এসেছি এবং ওনার ছেলেকে জানানো হয়েছে। আমরা পরিষ্কারভাবে এই জবাবদিহিতা এবং এর সন্তোষজনক উত্তর আমরা চাই। না হলে আমাদের পরিষ্কার কথা যে এই সমস্ত আওয়ামী পুনর্বাসন করবে কিংবা সিম্পল একটা প্রতিবাদের কারণে আবার এই শেখ হাসিনার স্টাইলে অনেককে হয়রানি করা হবে, এটা আমরা কখনোই মানব না। প্রয়োজনে আমরা যেটা অনেকদিন ধরেই বলে আসছি যে এই উপদেষ্টাদের মধ্যে কারো কারো মধ্যেই এক ধরনের স্বৈরাচারী মনোভাব তৈরি হচ্ছে, ক্ষমতার মোহ তাদের মধ্যে নিয়ে বসেছে। যে কারণে তারা এখনই, বিশেষ করে আমরা যেটা দেখলাম কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক দলের আন্দোলনে ঠান্ডা পানি দেওয়া হয়েছে, তাদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে শেড টানিয়ে। আবার আরেক দল, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গরম পানি ছুড়ে মারা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে। এই ধরনের এই পরিস্থিতিতে দুঃসাহস যারা দেখাতে পারে, সেই উপদেষ্টাদের উপদেষ্টা পদে থাকার কতটুকু নৈতিকতা আছে সেটি নিয়ে একটা প্রশ্ন রয়েছে। এবং আমরা যেটা বারবার বলছি যে বিশেষ করে জুলাই পরবর্তীতে এই ধরনের কোনো কর্তৃত্ববাদী ব্যবস্থা গড়ে উঠতে দেওয়া যাবে না, এবং এই ধরনের কর্তৃত্ববাদী মানুষকে, তারা সেটা উপদেষ্টা হোক বা সরকারি কর্মকর্তা কর্মচারী পর্যায়ে অফিসার হোক, তাদেরকে অবশ্যই জবাবদিহিতার মধ্যে আনতে হবে। এবং এই জবাবদিহিতা নেওয়ার জন্যই, বিশেষ করে যেখানে আমাদের রক্তের বিনিময়ে, আমাদের আন্দোলন সংগ্রাম, আমাদের ত্যাগের ফলে আজকে তারা উপদেষ্টা হয়েছে, সেখানে আজকে আমাদের বিশেষ করে কর্মীদেরকে সিম্পল ওই ধরনের কোনো স্পেসিফিক এলিগেশন নাই এই মামলায় গ্রেপ্তার করবে, এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। যে কারণে আমরা রাতে এসেছি। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন এখানে জবাবদিহিতা চাইবো। আমরা দেখি উনি কতক্ষণের নামে ওনার সাথে কথা বলে তারপরে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ জানবো। আমাদের বলেছিলাম যে এই উপদেষ্টা পরিষদ কার্যত যে অবস্থান নিচ্ছে, তাতে আসলে দেশকে স্থিতিশীল রাখা, দেশকে চুরি করে পরিচালিত করা সম্ভব নয়। যদি উপদেষ্টা পরিষদ থাকে সেটা পুনর্গঠন দরকার। আর আমরা যেটা বলছিলাম যে অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে জাতীয় সরকার দরকার, সুবিধাভোগীদের দিয়ে ওই টেনে টুনে এই সমস্ত আমাদেরকে এখানে এনে আসলে এদেরকে দিয়ে বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি দেখতে পাচ্ছি গত ৯ মাসে, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব নয়। তো সেই জন্য আমাদের পরিষ্কার কথা যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে ওনারা কেন এই ধরনের একটা প্রদেশের কারণে মামলা করার এবং গ্রেপ্তার করার অনুমতি পর্যন্ত দেয়। এবং আমরা এখানে যতক্ষণ পর্যন্ত ওনার সাথে দেখা না অবস্থান করছি, এবং অবস্থান পরে আমরা আপডেট দেবো, দেখি ওনার কাছ থেকে কি প্রতিক্রিয়া আসে, এবং পরবর্তীতে আমাদের পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। যদি সঠিক জবাবদিহি না করে তার পদত্যাগের দাবিতে প্রয়োজনে আগামীকালকে থেকে আমাদেরও যমুনার সামনে অবস্থান কর্মসূচির জন্য।